জিয়ার কিছু হলে উল্টো দায় নিবে সরকার। আরে তুমি বলো ওনার বিরুদ্ধে 190টা মামলা করা ঠিক হয়েছে? আর তার সিঙ্গাপুর পাঠাতে কথা বলো না। শেখ হাসিনার দল আমাদের মির্জা ফখরুলের বিরুদ্ধে 190টা মামলা করেছে। তারপরে উনি বলে ময়লার গাড়ি ভাঙচুর করছে, এটার মামলা চার্জশিট গঠন করছে কালকে। ফখরুল কি ময়লার গাড়ি ভাঙচুর করে? এটা একটু সত্যি কথা বলতো। খালেদা জিয়ার পুত্র 4 কোটি ফাঁসি হলে রাষ্ট্রপতি মাফ করলে তুমি পারবা? তাহলে তোমরা এগুলো মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিচ্ছ। বিএনপির আমলে দিছে না? হ্যাঁ দিছে তো। আচ্ছা বিএনপির আমলে চুরি হয়েছিল কত? 50 টাকা। আর তোমরা করলা কত? 50,000 কোটি টাকা। তার মানে ওরা চুরি করছে বলে তোমরা চুরি করবা? এইটা সব ঠিক আছে। আমার ভাই এমপি, এখন আমার আরেক ভাই কিন্তু প্রতিমন্ত্রী, তারা 5,000 কোটি টাকা করে চুরি করছে। আমার বড় ভাই বিচারপতি, শুনতে ভালো লাগবে না, এই যারা বেগম পাড়ায় বউ দিছে এদের সেক্স করে কারা? ছাত্ররা করে। লিখে দিয়ে দাও আমার কাছে, 5,000 টাকার স্টেপে লিখে দেবো। যাদের বউরা বেগম পাড়ায় থাকে তাদের সেক্সের অভাব মেটায় আমাদের বাংলাদেশের ছাত্ররা, কালো কালো ছেলে ওরাই চায়। শুনতে তোমার খারাপ লাগবে? তোমার বউ কানাডায় থাকলে তোমার বউকে চালায় অন্য লোক। তুমি যে এই 20,000 কোটি টাকা চুরি করে বউ ছেলে মেয়ে ওঠে তুই তোমার বউকে অন্য লোকে, এটা ভালো জিনিস? আমার চাকরি খাইয়া বলো আমি তাড়াতাড়ি আমেরিকা চলে যাবো। আল্লাহ বাঁচাক, আমার 6টা দেশে ভিসা আছে। আসতে জন্য কাদের সিদ্দিকীকে তো 200 কোটি টাকা ঘুরে দিছে শেখ হাসিনা। তুমি কিছু বললো না, আস্তে করে আমার বাড়িতে চলে আসো, না হলে আমার জবাই করে দিবা। যাও শেখ হাসিনার কাছে শুনি। এই 10-15 দিন 1-2 মাস আগে 200 কোটি টাকা কাদের সিদ্দিকীকে ঘুরে দিছে শেখ হাসিনা। এই যে আমাদের যে ওই যে আমরা যে লোক মেরে ফেললাম, সেখানেও শফিউদ্দিনকে 75 কোটি টাকা ঘুরে দিছে। আমার বন্ধু চিটাং ডিসি যাইয়া হুজুরের পা সালাম করে 75 কোটি টাকা ঘুরে দিছে। শেখ হাসিনা ঘুষের টাকা পাঠাইছে। বললাম তো ওই যে মৌলানা শফিনা কি যেন ছিল হেফাজতের 75 কোটি টাকা ঘুরে দিছে আমার সামনে। মেজবা, তুমি মেজবার কাছে জিজ্ঞাসা করো, চিটাং ডিসি ছিল, সে যাই তার পা সালাম করছে হেফাজতের ওই আমিরের। 75 কোটি টাকা ঘুষ দিছে তাকে, যে আপনি একটু চুপ থাকেন। তুমি কি রাজনীতি বুঝো? এরশাদ সাহেবের কে মারছে? শেখ হাসিনা এবং রওশন এরশাদ মিলে মারছে। তারপরে কইছে শেখ হাসিনার উদ্দেশ্য করে, তারপরে তো আর মন্ত্রিত্ব থাকে। শেখ হাসিনার কাছে 2 বার পদত্যাগ দিছি, পাগলা উনি বলে পাগলার জন্য চাকরি না ছাড়ে। এই 3 বার পদত্যাগ পত্র জমা দিছি, আবার দিব 2-4 দিন পরে। আপনি বুঝবেন না আমার কথা। শেখ হাসিনা ছাড়া দিচ্ছে, আমি তো পদত্যাগ দিচ্ছি তোমার কাছে দিচ্ছি, তুমি শেখ হাসিনা কি অ্যাকসেপ্ট করে দাও? তোমার কাছে দিই না, আমি বলছি তাহলে তোমরা এই ভুলগুলা করলে কেন 20 বছরে? আজকে 17 জন ছাত্র শিবিরের সভাপতি কেন সচিব? জবাব দিতে পারবেন? আপনি পারবেন না? এটা আপনার কাছে জানাও, আমার মূর্খতা ছাড়া কিছু। 58 জন সচিব কেন বিএনপি ছাত্র দলে? আওয়ামী লীগের কয়জন সচিব আছে এটা আপনি হয়তো বলতে পারেন, এটাও জানা নাই আপনার। তাহলে কি পার্টি করবেন? 2 জন আছে, এক কামরুল আছে ত্রাণ সচিব। আমি ওয়াহিদাকে আওয়ামী লীগের লোক মনে করি না, কৃষি সচিবকে। শিলা ওই যে হাজবেন্ড আওয়ামী লীগ করতো আমার সাথে, কিন্তু হাজবেন্ড আওয়ামী লীগ করলে যে বউ আওয়ামী লীগ করে এটা আমি জানি না। ওয়াহিদা আওয়ামী লীগ করে, কিন্তু প্রধানমন্ত্রী পিএস থাকাতে ওর হাজবেন্ডকে কিন্তু কোন সরকারি চাকরি না, কিচ্ছু না, হঠাৎ করে বার্কের চেয়ারম্যান হিসেবে বসাই দিয়েছে। হ্যাঁ, এটা প্রকল্পে চাকরি করতে। সে কিন্তু ভালো সায়েন্টিস্টও না, অথচ এখন সায়েন্টিস্টদের সায়েন্টিস্ট সারা বাংলাদেশের গবেষণা পরিচালনা। ডক্টর মুসলিউর রহমানের নাকি ভাগ্নি বলে, আপন ভাগিনী না, কোন অ্যাডভাইজার আওয়ামী লীগ না। তোমার এসটি ইমাম খন্দকার মোস্তাকের চামচা ছিল, এবং 12 কোটি টাকা চুরির অপরাধে এরশাদ সাহেব তার চাকরি খেয়ে ফেলে। এটা তোমরা জানো না, কেউ তোমাকে বলবে না আমি ছাড়া। তখন নাম লিখতো হোসেন তৌফিক ইমাম, চুরি করার পর লেখে এসটি ইমাম, যাতে লোক না বুঝে।
আরে আমি জানি না জেনে কথা বলি না তো, আমি না জেনে কথা বলবো না যেটা জানি না। আমি যদি বলি যে না ভাই এটা আমি জানি বলি না, যেটা জানি আমি সেটাই। তোমরা নেটে সার্চ দাও খন্দকার এই মোস্তাকের মন্ত্রিসভা গঠন করছে কে, এখন দাও দেখি। বাচ্চাকে হাসিনা ইয়া করলো কেন, উপদেষ্টা করলো কেন, তাও আবার প্রশাসন সম্পর্কিত। মানে রাইতে ভোট চুরি করে কাকে কয়টা দেবেন, এই গণতন্ত্র না তো। গণতন্ত্র হলো নির্বাচনে ভোটে যে জিতবে তাকে দিবেন। এখন আপনি, তবে আমার সময় নির্বাচন আমি ভোট চুরি করে দিছি আওয়ামী লীগকে। আমি জেলা প্রশাসক ছিলাম, ভোট করছে 60টা, দিছি 47টা করে। আমি নিজে চুরি করে দিছি আওয়ামী লীগকে ভোট, তখন আমি জেলা প্রশাসক ছিলাম। কত সালে? 2012, 13, 14 ওই নির্বাচনটা আমি করেছি। আর এইবারের ভোট আমার বউ চুরি করে দিছে। আমার বউ আমার ফোন করলো যে পুলিশের এসপি ডিসি চুরি করতে আসছে। আমি বললাম ঠিক আছে তুমি রাতে চুরি করতে দাও, কারণ না দিলে মারবে। এক অফিসার দিয়ে দেয় চুরি করতে দেয়, তাকে মারে হাত পা ভাঙি দিছে। আমার ওয়াইফকে তো মারে ভাঙি দিত। সে ভাগ্য ভালো যে আমাকে বলছে হ্যাঁ তোমার বলছে চুরি করতে দাও। ভোট যে চুরি হয়েছে এটি কি আপনার কাছে মিথ্যা মনে হয়? তাহলে ঠিক আছে, হ্যাঁ তাহলে ভোট চুরি করে ক্ষমতা এতটাই, এটা গণতন্ত্র হরণ করলেন না। তাহলে আমি তো মাইসের বউ চুরি করে নিয়ে যাই ব্যবহার করবো, তাহলে আমার ধরবেন কেন? আমি সবার বউ চুরি করে নিয়ে যাবো। আমার কথা পরিষ্কার।